নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই যে আমি এখন রেডি হয়ে মাথা আটসায়া হাতে টাটা দিয়া আপনাদেরকে হাই হ্যালো বইলা চইলা যাইতাছি, এক জায়গায় বেড়াইতে যাইতাছি। আমি আর আমার এক চাচা, আমরা দুইজনে মিলে একসাথে বেড়াইতে যাই। আর এই যে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প, এটার একটা লিফলেট পাইছি, তাই এটার একটা ভিডিও কইরা আপনাদেরকে দেখাই দিলাম। কেউ যদি ফ্রি ক্যাম্পে আসতে চান তাহলে চলে আসবেন। আমাদের ময়মনসিংহ জেলার ভালুকাথানায়। কত তারিখটা আমার মনে নেই, আপনারা দেখে নেবেন। তারপরে ওই মাঠে একটা খেলার অনুষ্ঠান হচ্ছিল, ওইটার একটা ক্রিকেট খেলা, তারই ভিডিও করলাম। তারপর আমরা মেন রাস্তাতে উঠে পড়লাম, একটা অটো ভাড়া করে সোজা চলে যাইতাছি। আর এই অটোর মধ্যে একটা কাকতালীয় ঘটনা ঘটে গেছে। এখানে উঠতেই দেখি আমার একটা স্টুডেন্ট অটো দিয়ে ভালুকা যাইতেছে, ও ওর মা হাসপাতালে। তখন আমি ওটা জিজ্ঞেস করলাম যে কোথায় যেতেছো? ডাক্তারের কাছে। আর এখানে একটু হালকা একটু ছোট্ট একটা জ্যামের মধ্যে আমরা আটকা পড়ছিলাম, 2-3 মিনিট মতো সময় লাগছে, তারপর ছুটে গেছে। আর এই যে এটা দেখতেছেন যে এই পাঁচটা বাউন্ডারি করা, এটা হচ্ছে গিয়ে আমাদের উপজেলা পরিষদ। এখানে কিন্তু ইউনি স্যার, এসিলেন্ট স্যার, অন্যান্য যত কর্মকর্তা আছে সরকারি, কৃষির সবাই এখানে থাকে। আর আরেকটু দূরেই ওইটা হচ্ছে গিয়ে আমাদের থানার ফায়ার সার্ভিস এর অফিস। এখানে কিন্তু ফায়ার সার্ভিসটা দমকল কর্মীরা কাজ করে। তারপর এই পাশ দিয়ে বাঁক নিয়ে আমরা এখন সোজা রাস্তা দিয়ে চলে যেতেছি। আর রাস্তার আশেপাশে কি আছে, কলা গাছ আছে, বিল্ডিং আছে, সব কিছুরই একটা ভিডিও করতেছিলাম। ভালোই লাগতেছিল কিন্তু। আর এখানকার রাস্তার কথা কি বলবো, এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর, একদম তেলতেলা, কোনো উঁচু নিচু নাই, সমান জায়গা। খুব মজা পাইছি এক কথায় বলতে গেলে। আর এই যে দেখতেছেন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর রাস্তা কিন্তু বাইরে আসতেছে। আমাদের এলাকাটা একটু উঁচু নিচু, কিন্তু যে এখানে বেড়াইতে যাইতেছি ওইখানে কিন্তু তেমন একটা উঁচু নিচু না। আর আমরা যেখানে বেড়াইতে যাইতেছিলাম, গাড়ি নিয়ে এক গাড়ি দিয়ে যায়, ডাইরেক্ট গেলে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে। আর আমরা কিন্তু যাইতেছিলাম আমাদের ফুফার 40 সেখানে দাওয়াত ছিল আমাদের বাড়ির সবারই, আশেপাশে সবার, তাই আমরা সবাই সেখানে রেডি হয়ে গেছি। এই তো আমরা কিন্তু এখানে প্রায় আইসা পড়ছি, বাড়ির কাছাকাছি আইসা পড়ছি। সামনে একটা ব্রিজ আছে, ওইখান দিয়েই পার হইয়া যাওয়ান লাগবো। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা কিন্তু আরও অনেকটা বড় করতে চাইছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মোবাইলের মেমোরি একদম ফুল হয়ে গেছে এখন কেমনে আমি ভিডিওটা করলাম, তাই আর অন্যান্য ভিডিওগুলো করবার পারছি না। আর খাবারের কথা কি বলবো, খাবারগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। মেমোরি ফুল হওয়ার কারণে আর ওই সব কিছুর ভিডিও করতে পারছি না। আপনাদেরকে শুধু এই এলাকাটা কিন্তু নদীমাতৃক, তাই আশেপাশে কিন্তু অনেক নদী, ধান ক্ষেতের চাইতে কিন্তু নদী। আর আমি আর আমার চাচা দুজন যে একসাথে গেছি, ওরও একটু ভিডিও নিতেছিলাম। গাড়িতে বসে থেকে এত সুন্দর করে ভিডিও নেন জানা। আর এই খোলা মাঠটা কিন্তু আমার মনে হয় যতদূর এখানে মাসকালাই চাষ করছিল, তাই মাঠটা এরকম একদম মরা মরা রয়েছে। আর এই যে শীতকালীন ভাইরাল স্পট, মানে হচ্ছে কি বলে, সরিষা ক্ষেত। আর এই যে দেখেন মানুষের কতটা ধৈর্য শক্তি, ইচ্ছা শক্তি থাকলে এরকম একটা পুকুরের মধ্যে ধান চাষ করতে পারে। এখানে কিন্তু অনেক দাম, অনেক কচুরিপানা, এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্টের প্রয়োজন, অনেক সমস্যা হয়। আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন।